আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচার বানানোর জন্য যে মশলাটা গুঁড়া করেছিলাম, তো মিক্সারটা ধুয়ে তারপরে শুকাতে রেখেছিলাম, শুকিয়ে গেছে। আর শুক্রবার যেহেতু আলিফ আনহার পানির যে ফ্লাক্সগুলো থাকে এগুলো প্রতি শুক্রবারে আমি পরিষ্কার করি, তো সেটাও পরিষ্কার করে এখানে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা আমি এগুলো একটু উঠিয়ে রাখছি। ভিডিওটি যদিও সকাল থেকে শুরু করেছি, তবে আমার বাসার তেমন কোনো কাজ আজ আপনাদের সাথে শেয়ার করিনি। টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝেছেন আপনারা আমি কোথায় এসেছি। তো আজকের মেলাটা শুধু আপনাদের জন্যই, আমার জন্য না। আর এই কথাটা কেন বললাম সেটাও আপনাদের সাথেই বলবো। মেলাতে ঢুকেই ফার্স্টে এই জায়গাটা, এই যে জায়গাটা, এটা টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। আপনাদের ভাইয়া টিকিট কাটতে গেছে, এ সুযোগে আমি বাইরের যে অংশটা আছে সেটা একটু ভিডিও করে নিলাম। মেলায় ঢোকার পরে যদিও টিকিট কাউন্টারটা একদমই সামনে, কিন্তু ওরকমভাবে বোঝা যাচ্ছিল না যে ওটা টিকিট কাউন্টার কিনা। এই যে লোকটা বসে আছে উনি টিকিট চেক করছেন যে টিকিট কেটে ঢুকেছে কিনা। তো আমি যেহেতু মোবাইলে আগে দেখেছিলাম সে কারণে বুঝতে পেরেছি যে টিকিট কেটে ঢুকতে হবে। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে টিকিট কাটতে হবে, তো সেও বুঝতে পারিনি যে টিকিট কাটতে হবে কিনা। এরপরে দেখলাম যে একটা জায়গা থেকে লোকজন টিকিট কাটছে, তখন বুঝতে পারলাম হয়তো এটাই টিকিট কাউন্টার। তো সেভাবে আমরা টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকেছি। অনেকে বুঝতেও পারছে না, টিকিট না কেটে যখন ঢুকতে যাচ্ছে তখন তারা চেক করে পরে আবার যখন বলে যে টিকিট কেটে নিয়ে আসতে হবে, তখন আবার তারা ব্যাক করে যেয়ে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকছেন। আমি ভিডিও সম্পর্কে কোনো কথা বলি আর না বলি জানি না কতটুকু বলতে পারবো, তবে আপনারা ভিডিওর মাধ্যমেই দেখে নেবেন বা বুঝে নেবেন কোনটা কোন জিনিস। আমি ওইভাবে ডিটেলস আপনাদের প্রাইসটাও খুব বেশি বলবো না, খুব কম আর কি। আমি সম্পূর্ণ জায়গা থেকে একটু ক্লিপ নিয়েই সাজিয়েছি শুধু আপনাদের সাথে উপস্থাপনা করার জন্য। এই যে ডিম রাখার যে বক্স এবং প্লাস্টিকের যে জিনিসগুলা, মেলামাইন বা সিরামিক, তো এই সিরামিকের দোকানটাতে 100 টাকা করে প্রাইস ছিল ছোট ছোট জিনিসগুলা, আর প্লাস্টিকের যে জিনিসগুলা ওগুলোও 100 টাকা করে ছিল। আর এই মগগুলো 120 টাকা করে। তো 100 টাকা, 120 টাকা এবং 130 টাকার মার্কেট ছিল এটা। ভিডিওর ফার্স্টে আমাদের মহিলাদের সাজুগুজুর কিছু জুয়েলারি আইটেম দেখিয়েছি। এটা কাশ্মীরি নাকি জানি না, তবে এগুলো সেট চাচ্ছিল 4500। আর উপরের এই যে রানারটা, শুধু এই রানারের দাম ছিল 2500 টাকা। আর যে ব্যাগগুলো আছে কাজ করা, তো সেই ব্যাগগুলো এক একটার এক এক দাম, 2000 আছে, আবার 1000 আছে, 2500 আছে এরকম। তো এই দোকানটার মাল 2000, 4500, 5000, 2500 এরকম করে। মেলায় আসা মানেই পকেট ভর্তি টাকা নিয়ে আসা, আর কেনাকাটা করার যদি ইচ্ছা থাকে তাহলে কেনাকাটা করে পকেট শূন্য করে চলে যাওয়া। কারণ মেলায় জিনিসের দাম একটু বেশি থাকে, তো কোয়ালিটি বুঝে মালের দাম। তারপরও আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস আছে মান ভালো যতটা, তার থেকে দামের পরিমাণটা বেশি। এই দোকানটাতে প্লাস্টিক এবং সিরামিকের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আইটেমের জিনিস আছে। তো জিনিসগুলো দেখলে ইচ্ছা করে শুধু কিনে নিয়ে আসি। একটার এক এক ধরনের দাম। ছোট জিনিসগুলোর দাম 100 টাকা, আর মাঝারি সাইজের জিনিসগুলোর দাম আছে 120 টাকা, 140 টাকা এরকম করে। আর এই যে প্লাস্টিকের যে জিনিসগুলো এগুলো 100 করে ডাকতেছিল। এই জিনিসগুলো এত এক্সক্লুসিভ ছিল, আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছিল। শুধু ইচ্ছা করছিল যে কিনে নিয়ে আসি, কোনটা রেখে কোনটা কিনবো। আসলে সেটা তো সম্ভব না, ইচ্ছা করলে এই জিনিস কেনা যায় না। তো আর একদমই হঠাৎ যাওয়া, আমি একদমই রেডি ছিলাম না যে মেলাতে যাব। সন্ধ্যার পরে ডিসিশন নেওয়া আর হুট করে আসা। তো কি কারণে বললাম যে আপনাদের জন্যই মেলাটা, আসলে আমি কোনো তেমন কেনাকাটা করিনি। আপনাদের জন্য বলছি যে শুধু এসেছি আর একটু ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করছি এটাই। এইটা কাশ্মীরি শাল। এই শালটার দাম চাচ্ছিল 4000 টাকা।
তো কাশ্মীরি শালগুলোর দাম এরকমই চাচ্ছিল 4,500 5,000 এরকম করে। আর এই যে মিররগুলো এগুলো হচ্ছে 130 টাকা করে চাচ্ছিল। আর এই যে বোলগুলো এই বোলগুলো হচ্ছে 130 টাকা করে, যে যেটা নিবে ছোট হোক বড় হোক সবগুলো 130 টাকা করে। আমার এই ভিডিওতে পুরা মেলাটার প্রতিটা দোকানের একটু একটু ক্লিপ আপনারা পেয়ে যাবেন, একদম ফার্নিচার থেকে শুরু করে সমস্ত জিনিসের উপরে। আসলে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা এই যে প্রথম বাংলাদেশে বসেছে। আগে চীন মৈত্রী সম্মেলনে যে জায়গাটাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা হতো ঠিক সেই জায়গাটাতে। তো এখন যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা হচ্ছে পূর্বাঞ্চলে চলে গেছে, তো যে কারণে এই যে দোকানদার আছে এরা বলতেছিল সেখানে যাওয়াতে দেখা যাচ্ছে অনেকের কাছে খুবই কষ্টকর হয়ে গেছে। ইচ্ছা থাকলেও তারা নাকি সেইখানে যেতে পারে না, দোকানগুলা বা স্টলগুলা সাজাতে পারে না। তো এখানে এই মেলাতে হওয়াতে নাকি তাদের খুবই সুবিধা হয়েছে, অনেক ভালো লাগছে তাই বলছিল সবাই। মেলার ভিতরে এই যে জিনিসটা বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের ডিজাইনের, এটাকে কি বলে আমি জানি না, মেলামাইনও না প্লাস্টিকও না, তবে এই জিনিসগুলো এত এক্সক্লুসিভ আমার কাছে এত ভালো লেগেছে। মেলার ভিতরে মাটির জিনিসের এগুলা, আর সাথে হচ্ছে ওই তো প্রিন্টের সেই ট্রে বাটি প্লেট ওইগুলা। তো এই জিনিসগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। আর সাথে সিরামিকের যে জিনিসগুলো আছে এগুলা। যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা অনেকটা জায়গা নিয়ে অনেক বড় আকারের হয়ে থাকে, তবে তবে এই মেলাটা যদিও অল্প জায়গার ভিতরে অনেকগুলা দোকান নিয়ে খুব সুন্দরভাবে মেলাটা সাজিয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছিল। কারণ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখা যায় অনেক জায়গা নিয়ে থাকে আর হাঁটাও যায় না এমন একটা অবস্থা। তবে এই মেলাটাতে খুব সুন্দর পরিবেশে একদম নিরিবিলি, লোকজন এত ছিল না, এত গ্যাদারিং ছিল না, যে কারণে সুন্দরভাবে একটু ভিডিও করা গেছে। এগুলো হচ্ছে বিভিন্ন কালারের কানের দুল, পাথর পুঁথি এবং মুক্তা দিয়ে করা। তো এগুলোর জোড়া চাচ্ছিল 100 টাকা করে। আর এর সাইডে অন্যান্য আরও কিছু জিনিস আছে, এগুলোর দাম আর আমি জিজ্ঞেস করিনি, এগুলোর দাম এক একটার এক এক ধরনের। আর দামটা জিজ্ঞেস না করারও কারণ ছিল, আমি যখন একটা দুইটা দোকানে এই ভিডিও করছিলাম আর যখন প্রাইসটা জিজ্ঞেস করতেছিলাম তখন কেউ কেউ বলতেছিল যে আপু আপনি কি লাইভে আছেন কিনা। তো আমি বললাম যে না, তখন থেকে হচ্ছে দেখা যাচ্ছে আমি দু একটা দোকানে দু একটা জিনিসের দাম জিজ্ঞেস করেছি। যেমন এই যে এটা হচ্ছে ক্লিপের বক্স, কালো ক্লিপ থাকে আর কি, এটার দাম 100 টাকা চাচ্ছিল। এই দোকানটাতে বাচ্চাদের বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড ক্লিপস এগুলা ছিল। তো আমারকে বলছিল ক্লিপগুলো নাকি রং উঠবে না, ক্লিপগুলো খুবই ভালো ছিল আর দেখতেও ভালো লাগছিল। আর এটা হচ্ছে পিঠার দোকান, বিভিন্ন আইটেমের পিঠা ছিল। পিঠা বুঝে হচ্ছে দাম, প্রতিটা পিঠার পিস আমি যে কয়টা জিজ্ঞেস করেছিলাম 40 টাকা 50 টাকা করে বলেছে, তবে এর থেকে বেশি দামের পিঠা এখানে ছিল। মেলায় এসেছি মেলার জিনিস দেখবেন, মেলার কুচকাওয়াজ আওয়াজ শুনবেন না তা কি হয়, এ কারণে আপনাদের জন্য একটু রিয়েল ভয়েস রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মাটির বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন কালারের ছিল, ব্যাংক ছিল, তারপরে মগ প্লেট বাটি ডিনার সেট। তো এগুলো 100 টাকা 150 টাকা 300 টাকা 400 টাকা বা এর থেকে বেশি দামের ছিল। আর মেলার এই জিনিসটাও খুবই ভালো লেগেছে, যদিও দাম একটু বেশি। তো আগেই বলেছি মেলা মানেই জিনিসের দাম বেশি। এই যে খাবারের যে আইটেমটা, এটা হচ্ছে ছোটোখাটো একটা বুফে বললেই চলে, যে জিনিসটা নিয়ে খেতে চায় সে সেইভাবে সেই জিনিসগুলো নিয়ে খেতে পারবে। খাবারের মানটা খুবই ভালো ছিল, আমরা একটু খাওয়া দাওয়া করেছি আর ওখান থেকে কিছুটা খাবার নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আর এখন হচ্ছে মেলার বাইরের সাইডে, মেলাটা ছোটোখাটো হলেও একটা জিনিস খুবই ভালো করেছেন, সেটা হচ্ছে মেলার অন্য একটা সাইডে বাচ্চাদের বিনোদনের জন্য আনন্দের সময় কাটানোর খেলাধুলার সুন্দর একটা ব্যবস্থাও করে রেখেছেন। এখন হচ্ছে আমি মেলা থেকে বাসায় চলে এসেছি। তো তেমন কোনো কিছু কেনাকাটা করিনি, সংসারের জন্য টুকিটাকি দু একটা জিনিস কিনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর মেলায় যাওয়া আসা, মেলার জায়গাটাতে অনেকটা জ্যাম ছিল, দেখা যাচ্ছে বের হওয়ার পরে আমি জ্যামের কারণে ওইভাবে ক্যামেরাটা অনই করতে পারিনি, যাওয়া আসা কোনো ট্রাভেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে তো বাচ্চাদের জন্য কিছু চিপস নিয়ে এসেছিলাম, 3 ধরনের 3টা চিপস নিয়ে এসেছি। সাথে যে জিনিসটার খুবই দরকার ছিল তেমন একটা জিনিস কিনেছি আর কি।
তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। হয়তো অনেকে চিন্তা করতে পারেন ক্লিপ কিনেছেন, এটা আবার দেখানোর কি হলো। আসলে ক্লিপটাও মেলার থেকে কিনেছি, কারণ ক্লিপ আমার বাসায় ছিল। তো সেই ক্লিপগুলো খুবই ভালো ছিল আর ইন্ডিয়ার থেকে আনা। তো ওই ক্লিপগুলো যখন ছাদে দেওয়া হয় তখন হচ্ছে ক্লিপগুলো হারাই যায়, তো নিয়ে যাই আর কি। এটা আমার খুবই দরকার ছিল এই ক্লিপগুলো কেনার, যে এই ক্লিপগুলো এখন ছাদে দিব। আর ইন্ডিয়া থেকে যে আনা ক্লিপগুলো ওইগুলো আর ছাদে দিব না, বাসায় কোনো কাজে লাগাবো। আর এই যে বোলগুলো দেখতে পাচ্ছেন, বোলগুলোর ছোট বোলটা হচ্ছে আমার পছন্দ হয়েছে, এ কারণে কিনা। আর নিচের যে বোলটা ওই সাইজের বোলটা আমার খুবই দরকার ছিল। এছাড়া আরও কিছু বোল আছে বাসায়, দেখা যাচ্ছে সেগুলো এর থেকে একটু বড় সাইজের। তো এই সাইজটার দরকার ছিল, এ কারণে আমি এই সাইজটাই নিয়েছি। আর ওইটা পছন্দ হওয়ার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে তোমার ওইটা পছন্দ হয়েছে তাহলে ওইটাও নিয়ে নাও, এ কারণে হচ্ছে দুইটা বোল কিনেছি। এই ছিল আমার টুকিটাকি কেনাকাটা। আর একটা হচ্ছে স্পুন কিনেছি রাউন্ড শেপের। এটা হচ্ছে বাচ্চাদের জন্য যে খাবারটা এনেছিলাম, তবে খাবারটা আমি যেভাবে উঠিয়েছিলাম গাড়িতে আসার কারণে ঝাঁকিতে ঝাঁকিতে একটু এলোমেলো হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।